হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ হেলদি রেসিপি নিয়ে এসেছি। একটা লাউয়ের রেসিপি, নিরামিষ লাউয়ের ঘন্ট। কোনো রকম মশলা ছাড়া এই রান্নাটা হয়েছে এবং এটা খুব সামান্য তেলে রান্না হয়। এটা খুব হেলদি একটা রেসিপি এবং ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব ভালো যায়। আমি কড়াইশুঁটি ইউজ করেছি শীতকাল বলে। এখন কড়াইশুঁটি যেহেতু পাওয়া যাচ্ছে, তোমরা যদি না চাও কড়াইশুঁটিটা তোমরা অ্যাভয়েড করতেই পারো, তবে কড়াইশুঁটিটা দিলে খেতে ভালো লাগে। আর বড়ি দিয়েছি। তাহলে চলো শুরু করি। আমি প্রথমে একটা ছোট লাউয়ের অর্ধেক নিয়ে এরকম সরু সরু ঝিরিঝিরি করে কেটে রেখেছি। বেশ কয়েকটা আমি বড়ি নিয়ে, এটা বিউলির ডালে বড়ি আমি রেখেছি, সেটা দেব। আর আমি মেথি রেখেছি ফোড়নের জন্য, একটা কাঁচা লঙ্কা রেখেছি আর একটা তেজপাতা অর্ধেক করে রেখেছি। কয়েকটা কড়াইশুঁটি রেখেছি আমি, বেশ হাফ বাটি মতো, আর কিছু ধনেপাতা কুচো করে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা গরম হলে তাতে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো বেশ রং ধরলে বড়িগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এই বড়িগুলোকে আমি হাত দিয়ে ভেঙে রাখবো, লাস্টে ইউজ করব। এবার ওই তেলের মধ্যেই আমি যে মেথিটা রেখেছিলাম আর তেজপাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মেথি দিয়ে কিন্তু বেশি ভাজা যায় না, মেথি পোড়ানো যায় না, তাহলে তরকারির কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে মেথিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যে লঙ্কাটা রেখেছিলাম অর্ধেক করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। আমার লাল রয়েছে, তোমরা সবুজ লঙ্কাও দিতে পারো। এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে যে লাউটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি উপর নিচ করে ভালোভাবে তেলের মধ্যে লাউটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ না, তার থেকে কম আমি নুন দিয়ে দিলাম আর 1 চিমটে হলুদ দিলাম। এই নুন দেওয়ার জন্যেই কিন্তু লাউয়ে জল বেরিয়ে যাবে, তাইতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর লাউ আর চাল কুমড়ো আমি আগেই বলেছি তোমাদের, এতে বেশি হলুদ দিতে হয় না, সামান্য হলুদ দিতে হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। তাহলে নুন আর হলুদ দিয়ে আমি সুন্দরভাবে আবার মিশিয়ে নিলাম। সুন্দরভাবে যখন মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 6 থেকে 7 মিনিট রাখবো, মোটামুটি লাউটা যাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, মোটামুটি আমার লাউ কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কতটা জল বেরিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে। দেখো, এবার এই জলটাকে কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে। লাউ তরকারি যদি জল জল রাখা হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। আচ্ছা, এবার আমি কি করব, ওই যে কড়াইশুঁটিটা রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি যেহেতু ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি তাই আমি এই সময় দিলাম। তোমরা যদি একদম ফ্রেশ কড়াইশুঁটি নাও তাহলে প্রথমেই তেলে আগে কড়াইশুঁটিটা দিয়ে ভেজে নিয়ে তারপরে লাউটা দেবে। এবার কড়াইশুঁটিটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, মোটামুটি আমার জলটাও অনেকটা টেনে গেছে, তবে এখনও জল জল ভাব রয়েছে, তাই সমানে কিন্তু আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবং আমি এরকম তাতে নাড়াচাড়া করতে করতে যেটুকু বাকি আছে পুরো লাউটা হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগে না, দেবে, তবে যারা খাও না তারা এটা অ্যাভয়েড করতে পারো। চিনিটা দিয়েও আমি ভালো করে যখন সব মিশে যাবে, চিনি লাউর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে পুরো জলটা শুকিয়ে লাউটা বেশ ঝরঝরে টাইপের হয়ে যায়। আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি ওর মধ্যে যে ধনেপাতাটা কুচো করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এই আর যে বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম সেগুলোকেও ছড়িয়ে দিলাম। কিছু বড়ি রাখলাম একটু আমি যাতে পরে গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো এইভাবে দিয়ে এবার আমি ধনেপাতা আর বড়ি সব সুন্দর করে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার এই কড়াইশুঁটি বড়ি দিয়ে এই কোনো রকম মশলা ছাড়া লাউর ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও তোমরা এটা খেতে পারো, দারুণ টেস্ট হয়। আর যেহেতু খুব অল্প মশলায় তৈরি হয়, এটা কিন্তু একটা দারুণ হেলদি রেসিপি, তোমরা ট্রাই করে দেখতেই পারো। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।